হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। নতুন স্বাদে তৈরি পটলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পটল, আর পটল মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলুগুলো লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে এর মধ্যে পটলের টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বা সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর খুবই সামান্য হলুদ দিয়ে পটলটা ভালো করে ভেজে নিতে হবে। পটল ভাজার জন্য এখানে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য, আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে রেখেছি। পটলগুলো একটু লালচে করে ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখব। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পটলগুলো অন্য একটা পাত্রে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়ন 10 সেকেন্ডের মতো ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব একটা বিশেষ উপকরণ, সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো। এখানে 1 বড় চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে। এটা মিক্সার জারের মধ্যে গুঁড়োটা করে নিয়েছি। শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এবার চালের গুঁড়োটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এই আলুগুলো কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখেছি, তবে খুব বেশি সেদ্ধ নয়। এখানে বলে রাখি, কিছুদিন আগেই আমি আপলোড করেছিলাম আলু মাখানি। যারা দেখেননি রেসিপিটি অবশ্যই দেখে নেবেন। এবার আলু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 1 মিনিটের মতো নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল দিয়ে আবারও নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এখানে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই। আর আজকের রেসিপি এতটাই সুস্বাদু হয় খেতে যে একবার খেলে আরও একবার খাওয়ার ইচ্ছে হবে। যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলের টুকরোগুলো। পটলগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। 1 মিনিট পর ঢাকা সরাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যদি ব্যবহার করতে না চান তাহলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দেখুন, চাল গুঁড়ো দেওয়াতে কড়াইয়ের তলাটা কিন্তু একটু ধরে এসেছে। আরও একটু জল দিয়ে দিচ্ছি। এখানে উষ্ণ জল ব্যবহার করেছি, আর জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। পটল খেতে যদি ভালো না লাগে আজকের রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এর মধ্যে থেকে তেজপাতাগুলো আমি সরিয়ে নিচ্ছি। প্রায় বিনা মশলায় তৈরি আলু পটলের এই রেসিপি বাড়িতে বানাতে একদমই ভুলবেন না। বিশেষ করে এই পুজোর মরশুমে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভাতের সাথে দারুণ লাগে খেতে। তেজপাতাগুলো সরিয়ে নেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে এইরকমভাবে ঢেকে রাখলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। রেসিপি কিন্তু এখানেই শেষ নয়। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন অবশ্যই। ভালো করে নেড়েচেড়ে যখন গ্রেভি খুব ঘন হয়ে আসবে তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম অফ করে রাখবো।
আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। ভাতের সাথেও খেতে পারেন বা রুটি পরোটার সাথেও এই রেসিপি খেতে পারেন। বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।